ঈদ মহরতে বানিয়ে নিন এই শাহী ফিরনি। নমস্কার, আমি তনুজা, আমার হেসেলে আপনাদের স্বাগত। এই শাহী ফিরনি বানানোর জন্য 1 লিটার ফুল ফ্যাট দুধ নিয়েছি। দুধটা ফুটতে দেব। এদিকে 1 লিটার দুধের জন্য 75 গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি। চালটা খুব ভালো করে ধুয়ে একটু জল দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। ফিরনিতে গোটা চাল ব্যবহার করা হয় না, চালের গুঁড়ো বা চাল বাটা ব্যবহার করা হয়, তাই চালটা ভিজিয়ে রেখেছি। এদিকে গরম দুধের মধ্যে কেশর ভিজিয়ে রাখবো। কেশর এবং খোয়া ক্ষীর আমার এই ফিরনির প্রধান উপাদান। দুধটা ফুটতে দেব। দুধ ফুটে গেছে। এবারে গ্যাসটা কমিয়ে 4 ভাগের 1 ভাগ দুধ কমাবো, খুব বেশি ঘন করব না। 1 কাপের মতো চিনি দিলাম। চিনি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। ঈদে মোগল ঘরানার নানা রকম খাবার তৈরি হয়, বিভিন্ন ধরনের মিষ্টি তৈরি হয়, সেখানে ফিরনি প্রধান জায়গা করে নিয়েছে। চালটা খুব ভালো করে বেটে নেব। দেখুন চালের ঘনত্বটা এরকম হবে। একশো গ্রাম খোয়া ক্ষীর নিয়েছি। খোয়া ক্ষীরটা ভালো করে কুড়িয়ে নেব, তা নাহলে গোটা দিলে দলা পাকিয়ে যাবে। এদিকে চাল বাটাটা দেওয়ার সঙ্গে সঙ্গে নাড়তে হবে, না নাড়লে তলায় জমে যাবে। সঙ্গে সঙ্গে নাড়তে হবে। দেখুন আস্তে আস্তে দুধটা ঘন হয়ে যাচ্ছে। খোয়া ক্ষীর দিয়ে দিলাম। খোয়া ক্ষীর দিয়েও খুব ভালো করে মিশিয়ে নেব। ফিরনি হলো পায়েসেরই পারস্য সংস্করণ, সঙ্গে কাশ্মীরি ফিউশন। খুব ভালো করে দুধটা মিশে গেছে। এর মধ্যে কেশরটা মিশিয়ে দিলাম। খুব ভালো করে মিশিয়ে নেব। আমার চিনি একটু কম হয়েছিল, তো আর একটু চিনি দিলাম। আর 1 পিঞ্চ নুন দেব স্বাদ আনার জন্য। যেহেতু চালের গুঁড়ো আছে, একটু না নুন দিলে স্বাদটা আসবে না। সবার শেষে দেব 1 চামচ কেওড়া জল। হালকা একটা গন্ধ আসবে এই কেওড়া জলটা দিলে। তৈরি হয়ে গেল আমার শাহী ফিরনি। আর এখানে কিছু বাদাম আমি টুকরো করে নিচ্ছি। কাঠবাদাম এবং পেস্তা টুকরো করে নিয়েছি। ফিরনিটা একটা পাত্রে ঢেলে ঠান্ডা হতে দেব। ঠান্ডা হয়ে গেলে ফ্রিজে কয়েক ঘন্টা রাখতে হবে। এই ফিরনিতে উত্তর ভারতের ক্ষীরের প্রভাব আছে। উত্তর ভারতে এই ফিরনি বেশি ব্যবহার করা হয়। ঈদের দিনকে আরো স্পেশাল বানাতে এই শাহী ফিরনি অবশ্যই বানাবেন। এই ফিরনি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরের রেসিপিগুলো পেতে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। ভালো থাকবেন সবাই। নমস্কার।